2026-এ এসে কি আপনি মনে করছেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন? চলুন এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক। রাধে রাধে, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা প্রতিদিন বিভিন্ন রকম ব্লগ দেখি, ভিডিও দেখি, আমাদেরও মনে ইচ্ছে হয় যে আমরাও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব। আমরাও নিত্য নতুন ভিডিও তুলে ধরব সকলের সামনে। প্রথমেই যেই ভুলটা আমরা করে থাকি সেটা হলো, এতদিন ধরে যাদের ভিডিও দেখে আসছি তাদের ভিডিওতে দেখি প্রচুর লাইক, প্রচুর শেয়ার। আমরাও প্রথম থেকে শুরু করি তখন 2 দিন, 3 দিন, এমনকি 1 সপ্তাহ, 2 সপ্তাহ করার পর দেখি যে লাইক নেই, কমেন্ট নেই, তেমন একটা ভিউজ হচ্ছে না। তখনই আস্তে আস্তে আমাদের মন দুর্বল হতে থাকে এবং আমরা এটাই মনে মনে ভেবে নিই যে না, এই জিনিসটা বোধহয় আমার দ্বারা হবে না। এখানেই আমরা ভুলটা করে বসি। আপনি ধরুন কোনো একজন পছন্দের ব্লগারের ভিডিও দেখেন, আপনি কি জানেন ওই মানুষটির ঠিক কতটা পরিশ্রম আছে এই জায়গায় এসে পৌঁছানোর জন্য? আজকে উনি যে একজন ইনফ্লুয়েন্সার হয়েছেন তার পেছনে ঠিক কতটা স্ট্রাগল আছে ওনার। আজকে এই জায়গায় পৌঁছাতে হয়তো তিনি রাতের পর রাত জেগেছেন। আজকে এই জায়গায় পৌঁছাতে তিনি হয়তো দিনের পর দিন শুধুমাত্র ভিডিও দিয়ে গেছেন, কোনো রকম প্রত্যাশা না রেখে। নিজেকে আরও ভালোভাবে তৈরি করার জন্য হয়তো তিনি নিজের ভুলগুলোকে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন যে আরও কিভাবে নিজেকে আপডেট করা যায়, আরও কিভাবে নিজেকে নতুনত্বভাবে তৈরি করা যায়। তাই আপনাকে বলছি, যদি 2026-এ এসে আপনার মনে হয় আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, তাহলে কোনো রকম প্রত্যাশা না রেখে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করুন। জানেন তো, সৎ পথে কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়।